স্বামীর বেধড়ক মারে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। জানা গেছে এই ঘটনা রহিমপুরের বক্সনগরের রহিমপুর স্থিত উত্তর পাড়াতে। সংশ্লিষ্ট এলাকায় এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। অবশ্য জানিয়ে রাখি বিস্তারিত, বক্সনগর কলমচোরা থানাধীন রহিমপুর সীমান্তবর্তী এলাকায় এক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে যে খবর, রহিমপুর উত্তর পাড়ায় কাশেম মিয়ার ছেলে রিয়াদ হোসেন, যার বয়স আনুমানিক ২৬ বছর, এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার, বয়স ১৮ বছর, তাকে পেটে লাথি মারলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই গৃহবধূর। নিহত সুমাইয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। কিভাবে মারা গেছে? মারা গেছে বাচ্চা জুয়া খেললে ১৫০০ টাকা দিয়েছে বড় আলু। সে বলে বলছে যে আমি চেহারা দিয়ে এনেছে, আমি বড় চাল নেই, আমি খাই সে কথা কমানো। তাই সেটা সেটি করে মায় যাবে, তাই গুঁড়া দিছে, গুঁড়া দিয়ে তারপর সেটা দিয়ে ব্লাড ভাঙতে আছে। ব্লাড ভাঙতে করতে এখন তো ভরিয়ে অন্যান্য কিছু কমানো। ডাক্তারের কাছে নিচে নেওয়ানো, ডাক্তারের কাছে বাচ্চা ধরিয়ে বাচ্চা আসবে, বাচ্চা নষ্ট হয়েছে। তারপর বলছে দিয়েছে হোস্পিটালে। তারপরে তাই বেটা বঞ্জামাগুলো বেটা বঞ্জামাগুলো বড়ি আছে, বড়ি খাওয়াইলে পুরো বাচ্চা করে দেবে, নষ্ট জমে গেছে। বড়ি খাওয়াই বাচ্চা করে দেবে, বাচ্চা বড়ি আনছে, অন্য বাচ্চা এরপর বাচ্চা ২-৩ দিন পরে একটা পড়ানোর পরে সেদিন দিয়ে লাগিয়ে এটা কেমনি মনে করতে কত লাগবে, লাগানো তাকে বলে কাঠের তেল হাতে দিয়ে হালাই দিচ্ছে, হালাই দেওয়ানো। তাই আমার পেটে গেছে, আনার পরে আমি ডাক্তার ডাক্তার। মৃতার পরিবারের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন, এবং স্থানীয়রা আহত অবস্থায় সুমাইয়াকে দ্রুত বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর সমাজের বিভিন্ন অংশ থেকে ছিছি রব উঠতে শুরু করেছে, কারণ এই ঘটনা সমাজের বুকে একটা লজ্জাজনক ঘটনা বলেও দাবি করছেন শুভবুদ্ধির সম্পূর্ণ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।